সম্মানিত রোজাদারগণ, আসসালামু আলাইকুম। আজ 12তম রোজার তারাবি অনুষ্ঠিত হবে। সেই হিসেবে আজ 12ই রমজান 1446 হিজরি এবং 12ই মার্চ 2025 খ্রিস্টাব্দ। আজ পবিত্র কোরআন থেকে 15তম পারা তেলাওয়াত করা হবে। এই তেলাওয়াতে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত থেকে সূরা কাহাফের 74 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে কিছু অংশ আমরা আলোকপাত করব। সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াতে রাব্বুল আলামিন এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শন করে এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় মর্মে উল্লেখ করেছেন। তিনি বলেন, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো তার মনে যা আসে তা চিন্তা করেই খুব দ্রুত প্রত্যাশাকে কামনা করে। সূরা বনী ইসরাইল আয়াত 11। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে রেখেছি। কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে। আমি বলবো, পাঠ করো, তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। যে কেউ সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্যই সৎ পথে চলে, আর যে পথভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কোন রসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেও শাস্তি দান করি না। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। বাবা মায়ের সঙ্গে আচরণ সম্পর্কে 24 নম্বর আয়াতে আরো বলা হয়, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন করে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছিল। 26 ও 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। মিতব্যয়িতা সম্পর্কে 29 নম্বর আয়াতে বলা হয়, তুমি একেবারে বদ্ধমুষ্টি হও না এবং একেবারে মুক্তহস্তও হও না, তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে বসে থাকবে। 31 নম্বর আয়াতে বলা হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবন উপকরণ দিয়ে থাকি, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। 32 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সঠিক ওজনে মালামাল দেয়া নেয়ার বিষয়ে 35 নম্বর আয়াতে বলা হয়, মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে, এটা উত্তম এবং পরিণাম উৎকৃষ্ট। 36 নম্বর আয়াতে বলা হয়, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হও না, নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। আবার 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না, নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমানও হতে পারবে না। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং কায়েম করুন ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ। রাত্রির কিছু অংশে কোরআন পাঠ সহ তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত থাকুন, এটা আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদ পৌঁছে দেবেন। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই
মিথ্যা বিলুপ্ত হয়ে থাকে। আমি অবতীর্ণ করেছি কোরআন, যা মুমিনের জন্য রোগের সুচিকিৎসা এবং রহমত, কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের শুধু ক্ষতিই বৃদ্ধি করে। সম্মানিত সুধী, আজকের তারাবিতে সূরা কাহফ তিলাওয়াত করা হবে। এই সূরায় 24 এবং 25 নম্বর আয়াতে ইনশাআল্লাহ বলার গুরুত্ব সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামীকাল করব, বরং আপনি বলবেন আল্লাহ ইচ্ছা করলে, অর্থাৎ ইনশাআল্লাহ যুক্ত করবেন। সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য অগ্নি প্রস্তুত রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজের ন্যায় পানীয় দেয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। ইমানদারদের সম্পর্কে 30 নম্বর আয়াতে বলা হয়, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি তাদেরকে পুরস্কৃত করি। আমি সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না। ধন, ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং সৎকর্মসমূহ, যার ফল স্থায়ী। ওটা আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম। সূরা কাহফ আয়াত 46। শেষ বিচারের দিন অর্থাৎ কিয়ামতের দিন যার যার আমলনামা সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আর সেদিন উপস্থিত করা হবে আমলনামা। তাতে যা আছে তাতে আপনি অপরাধীদেরকে ভীত সন্তুষ্ট দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা! এই যে ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি, বরং এতে সব হিসাবই রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত দেখতে পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করেন না। প্রিয় সুধী, 12তম তারাবির তেলাওয়াতের সারমর্ম আজ এ পর্যন্তই। আগামীকাল আমরা 13তম তারাবির সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।